আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? স্যার ভালো আছেন? স্যার ভালো, স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে টায়ার্ড আর কি অনেকটা। সারা দিন প্রশিক্ষণ করে আসলাম এইমাত্র, এসে তোমাদের সাথে দেখা। এখন কোন ক্লাস হবে জানো তো? স্যার এখন সবে। স্যার এখন আর বিজ্ঞান 54 পৃথিবীর 54 পৃষ্ঠে। জুনায়েদ, মনে হয় শুনতেছো না, কথা শোনা যায় না। জুনায়েদ, জুনায়েদ স্যার কথা শোনা যায়? স্যার স্যার আপনার কথা তো শোনা যাচ্ছে। ও মনে হয় শুনতেছে না, স্যার ও তো কথা শোনা যায়। ও তো বারবারই জিজ্ঞেস করতেছে কোন বিষয়। স্যার এখন তো জানি। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। মাইকটা একটু বন্ধ রাখি, সবাই একটু মাইকটা বন্ধ রাখি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা থেকে। আমরা প্রথমে একজন স্যারকে ধন্যবাদ জানাবো, ওনার কন্টেন্ট দিয়ে আজকে আমরা আমাদের কি প্রাথমিক বিজ্ঞান ক্লাসটি চালাবো। স্যারের নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক, উত্তর লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার। ইরশাদ, তোমার মাইকটা একটু বন্ধ রাখো। ইরশাদ, মাইকটা বন্ধ, হ্যাঁ ঠিক আছে, ওকে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান, মহাবিশ্ব। এই অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় পাঠ। জুনায়েদ, মাইক বন্ধ রাখো। জুনায়েদ, মাইকটা বন্ধ রাখো। এসো আমরা একটা ছবি দেখি। এই ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? স্যার পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘুরছে। পৃথিবী দেখা যাচ্ছে না? জি পৃথিবী স্যার। জি পৃথিবী স্যার। ঘুরছে নাকি? জি স্যার। আচ্ছা আমরা জি আরেকটা স্যার। ছবি দেখি, আরেকটা ছবি দেখি। এখানে কি দেখা যাচ্ছে বলো তো? পৃথিবীটা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। চারদিকে ঘুরছে। চারদিকে অনেক গতি। এটা পাঁচজন টাকা দাঁড়া করতেছে। তাহলে পৃথিবী ঘুরতেছে এটা দেখা যাচ্ছে না? বার্ষিক গতিতে জি স্যার। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই যার স্ক্রিন দেখা যায় না, লিভ নাও, লিভ নিয়ে তুমি আবার নতুন করে ঢুকো। স্ক্রিন যদি দেখা না যায় তাহলে লিভ নিবা, লিভ নিয়ে আবার নতুন করে ঢুকবা। আচ্ছা তাহলে আমরা দেখতেছি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এভাবে ঘুরে আর কি। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমাদের পাঠ হচ্ছে পৃথিবীর গতি। গতি গতি। আজকে আমাদের পাঠ হচ্ছে পৃথিবীর গতি। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা আমরা জানি। এখন দেখো পৃথিবীতে সূর্যের চারদিকে ঘুরতেছে, ঘুরতেছে যে একটা নির্দিষ্ট পথে, কিন্তু একটা নির্দিষ্ট পথে কিন্তু ঘুরতেছে। একটা নির্দিষ্ট পথে কিন্তু ঘুরতেছে, একটা রাস্তায় দেখো তুমি। এটা কিন্তু এটা কিন্তু এই দিক সেদিক ঘুরতেছে না, ঠিক নির্ধারিত একটা কি কক্ষপথে ঘুরতেছে। ঠিক আছে, জি স্যার। নির্ধারিত একটা কক্ষপথে ঘুরতেছে। তাহলে যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। কক্ষপথ বলে। আমরা ইচ্ছে করলে নোট করতে পারি, নোট করো। পৃথিবী যে এই নির্ধারিত একটা কি পথে কি ঘুরতেছে, এটাকে আমরা কি বলবো? কক্ষপথ বলবো। যে পথে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
লিখছো সবাই? নো স্যার লিখছি। আচ্ছা ভিডিওটা চালু করো, মাইক বন্ধ রাখো, ভিডিও চালু করো। কাজী সেলিম এই আইডিটা থেকে, হ্যাঁ ঠিক আছে, মাইক বন্ধ হয়েছে। ওকে, তাইলে আমরা কি পরে, স্যার লিখছি। আমরা পরে স্লাইডে যাচ্ছি। তনুশ্রী, তনুশ্রী লিখে হয়েছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তনুশ্রী তোমার লিখে হয়েছে? স্যার লিখছি। এখন দেখো আরেকটা ছবি দেখি। এখানে হচ্ছে কি দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর এই যে আবর্তনটা, এটাকে বলে কি? বার্ষিক গতি। হ্যাঁ, এই যে আবর্তনটা, সূর্যের চারদিকে পৃথিবী যে এরকম ঘুরতেছে অনবরত, এই যে আবর্তন, এই আবর্তনটাকে কি বলে? বার্ষিক গতি বলে। লেখো সবাই। তাহলে প্রথমে আমরা জানলাম কি কক্ষপথ কি, এখন আমরা জানতেছি কি বার্ষিক গতি কি। বার্ষিক গতি কি? সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন হলো কি বার্ষিক গতি। স্যার লিখছি। তনুশ্রী লিখছো তো নাকি? জি স্যার। লিখছো? তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে কি 365 দিন 6 ঘন্টা। এটা একটু লিখে নেই। সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। ভিডিও চালু করো নাদিম, ভিডিওটা চালু করো। ইমেল ভিডিও চালু করো যাদের সুযোগ আছে। স্যার লিখছি। লিখে হয়েছে? স্যার লিখছি। স্যার নাম দেখা দিত। এই চিত্রটি ভালোভাবে দেখো। আরেকটা আরেকটা চিত্র, এটি কি কেউ বলতে পারবানি? স্যার অক্ষরেখা। অক্ষরেখা। এটা কি অক্ষরেখা। অক্ষরেখা? এটাকে বলো অক্ষ, ঠিক আছে, অক্ষরেখা। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। ঠিক মাঝখান বরাবর কোনো বস্তুর এ পাশ থেকে ও পাশ যদি ছেদ করে, ঠিক আছে, ওইটা কি কেন্দ্র বরাবর আর কি, বা মাঝখান বরাবর, এটাকে আমরা কি বলি? অক্ষ বলি। তাহলে এটাও একটু লিখি, আমরা নোট করি। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। স্যার লিখছি। স্যার লিখি নাই। লিখছি। তনুশ্রী লিখছো? স্যার লিখছি। স্যার লিখছি। তনুশ্রীর এখনো লেখা হয়নি, একটু অপেক্ষা করি। স্যার লিখছি। স্যার লিখছি। স্যার লিখিনি। স্যার লিখছি।
এত সময় লাগতেছে? স্যার লিখছি। স্যার লিখছি। ওকে, আমি পরে স্লাইডে। এবার আর একটা দেখি। পৃথিবী তার অক্ষে লাঠিমের মতো ঘুরছে। কিসের মতো ঘুরতেছে? লাঠিমের মতো। আমরা লাঠিম ঘুরাই না? লাঠিমের মতো। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে কি বলে? আহ্নিক গতি বলে। স্যার এটাও লিখবো? অবশ্যই লিখবা। এগুলো আমরা ইম্পর্টেন্ট সব কিছুই কি করতেছি, নোট করতেছি। দেখো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। স্যার লিখছি। ঘুরতেছে একটা নির্দিষ্ট অক্ষপথে, ঠিক আছে? ওইটা হচ্ছে কি? স্যার লিখছি। ওইটা হচ্ছে বার্ষিক গতি। আর পৃথিবী যখন নিজের অক্ষের নিজে ঘুরতেছে, ঠিক আছে, নিজ অক্ষের নিজে লাঠিমের মতো ঘুরতেছে, পৃথিবী নিজেও কিন্তু ঘুরতেছে। দেখো, সূর্যের চারপাশেও ঘুরতেছে, আবার নিজেও কিন্তু ঘুরতেছে। সূর্যের চারপাশে ঘুরতেছে, ওইটা হচ্ছে কি? বার্ষিক গতি। আর নিজে যখন নিজের অক্ষে ঘুরতেছে লাঠিমের মতো, ওইটা হচ্ছে কি? আহ্নিক গতি। হ্যাঁ, দুইটার পার্থক্য দেখছো নি? একটা হচ্ছে সূর্যের চারপাশে ঘুরতেছে, এই দেখো, ওইটা হচ্ছে বার্ষিক গতি, সূর্যের চারপাশে ঘুরতেছে। আর একটা হচ্ছে নিজে নিজে যে অক্ষটা আছে, অক্ষটাতে লাঠিম যেরকম দেখবা তুমি, একটা নিচে একটা কি থাকে, লাঠিমটা ঘুরে না একটা ইয়ের উপরে, ঠিক একই ভাবে, একই অবস্থা। আচ্ছা, এরপরে দেখো, এখানে কাজ চলছে। কার কল আসছে? আচ্ছা, স্যারের কথা তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। স্যারের কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি স্লাইডটা হ্যাং হয়ে গেছে, আমি স্লাইডটা থেকে আবার বের হচ্ছি। ওকে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে নি স্লাইড? জি স্যার। আচ্ছা, এভাবে যে ঘুরে দেখো, একবার ঘুরে আসতে সময় লাগে কি 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবী যে এই নিজ অক্ষে ঘুরতেছে, এভাবে ঘুরতে কি একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট। এটা একটু লেখো। আর আহ্নিক গতি কি? এটা তো লিখলাম আমরা, না? ওইটা তো লিখছি নাকি? জি স্যার। জি স্যার। স্যার লিখছি। স্যার লিখছি। লিখছো? স্যার লিখছি। আচ্ছা, আমরা পরে স্লাইড। জি স্যার। এখন আমরা পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা খুলবো। স্যার খুলছি। স্যার খুলছি। আচ্ছা, সুস্মিতা একটু পড়াও তো দেখি, সুস্মিতা পড়াও। খুলছি। অন্যরা ধরো, মনোযোগ দিয়ে ধরো। পৃথিবী ভূমি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে বলে আহ্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবী 30 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোনো বস্তু কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে।
চেষ্টা করছি। ধন্যবাদ। স্যার আমি বলবো। পড়ো, হিমেল স্যার পড়ো। আমি বলবো। হিমেল পড়ো তো দেখি, হিমেল। স্যার আমি পড়াই। আচ্ছা তুমি পড়াও আগে, হিমেল পড়াও। হিমেল পড়াও, স্যার হিমেল। আমি পড়াই। পৃথিবী ও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে, যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবী আহিক গতি বলে। আহ্নিক গতি কি বলে? কি বলে আবার বলো তো? আহিক গতি বলে। হ্যাঁ, আহ্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 3 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোন বস্তু কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। স্যার আমি বলবো। করবা? হ্যাঁ পড়াও, ঠিক আছে। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবী ও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে, যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিতে পৃথিবী গতি বলে, আহিক গতি বলে। আহ্নিক গতি, আহ্নিক গতি বলে। আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখা খাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবী অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। স্যার এবার আমি পড়ি। পড়বো। কে পড়বা? স্যার আমি পড়ি। ইশরাত পড়ো, ইশরাত। স্যার পড়াবো। ইশরাত পড়ো। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে, যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহ সমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্য চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী আবর্তন বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবী 356 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে।
করেছো? আমি কে পড়বা? পড়ো স্যার আমি হ্যাঁ পড়ো, তুমি পড়ো। না করো। পৃথিবী কিভাবে ঘুরে? পৃথিবী সৌরজগতে একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী আবর্তনকে বার্ষিক বলে। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাঠের মতো নিজ অক্ষের উপর পৃথিবী ওই ঘূর্ণায়মান গতিকে আগ্নেয়িক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 63 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের স্থান। অক্ষ বস্তু কেন্দ্র বারবার যোগকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষর সৌরক্ষের পৃথিবী অক্ষরেখাটি কিছু কিছু উদাহরণ করছি। ওকে, তোমার নেটের সমস্যা। জুনায়েদ পড়বা তো জুনায়েদ পড়ো, এরপর আমরা পরের স্লাইডে যাব। জুনায়েদ পড়ো। জুনায়েদ পড়ো তো। জুনায়েদ কথা বোঝা যায়? সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহ অন্যান্য গ্রহের মতো পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘোরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথকে পৃথিবীর আবর্তন বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রতিদিন 6 ঘন্টা স্যার ও লিফট নিচে। আচ্ছা, ওর নেটের সমস্যা। আচ্ছা, আর কেউ তো পড়বো না আমরা, না? আর অন্য যারা আছে কি আমরা বাসায় পড়ে নেব, রিডিং পড়বা বেশি করে। পরের স্লাইড দেখি আমরা। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এটা হচ্ছে বার্ষিক গতি কি, এটা কি আমরা বলতে পারবো কেউ? স্যার আমি পারবো। স্যার আমি পারবো। স্যার আমি পারবো। বলতে পারবা? আচ্ছা, ঈর্ষাদ বলো তো দেখি বার্ষিক গতি কি। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। স্যার বলছি। আচ্ছা, এখন সুস্মিতা বলো, সুস্মিতা বলো, সুস্মিতা। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। ওকে, এখন আর্নিক গতি কি? স্যার আমি পারবো। স্যার আমি পারবো। আচ্ছা, জুনায়েদ বলো তো দেখি। আমি পারবো। জুনায়েদ। স্যার আমি বলবো। স্যার আমি বলবো। জুনায়েদ, জুনায়েদ। আমি পারি। আচ্ছা, জুনায়েদের নেটের সমস্যা। সুস্মিতাই বলো। আমি বলবো। সুস্মিতা। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে।
নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর নিকতি বলে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর নিকতি বলে। জি, ওকে, আমরা পরের স্লাইড। এখন এই যে চিত্রটা আছে এটা সম্পর্কে 5টা বাক্য বলতে পারবানি। এই যে দেখতেছো, ঠিক আছে, এটা সম্পর্কে বলো 5টা বাক্য। বলবো কে কয়টা বাক্য বলতে পারবা? হ্যাঁ বলো, স্যার, আমি পারবো 2টা। বলো বলো। স্যার, আমি পারবো। সূর্যের চারপাশে ঘুরে 8টি গ্রহ রয়েছে। এর মধ্যে পৃথিবী এক। মানুষ পৃথিবীতে বাস করে। একটি গ্রহ। অন্য গ্রহগুলো পৃথিবীও অগ্নিগতি ও গতিতে ঘুরে। জগতের পৃথিবী ও অন্যান্য গ্রহ তারা বার্ষিক গতি ও গতিতে ঘুরে। নাও, সুস্মিতা বলবা? স্যারের কথা কি বোঝা যাচ্ছে? সুস্মিতা শুনতেছো কথা? হিমেল বলবা 1টা 2টা বাক্য এই সম্পর্কে? হিমেল, হ্যাঁ বলো। পৃথিবী সৌর সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। ধন্যবাদ, ভালো বলছো। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব একজন একজন করে। কে পারবা? অক্ষ কি? অক্ষ আমি পারবো। আমি পারবো। ঈশাদ বলো তো, অক্ষ কি? অক্ষ হলো যে কোনো বস্তুর কেন্দ্র বরাবর চারপাশে রেখা। আমি পারবো। তাকে অক্ষ বলে। সবাই একসাথে বললে কি হবে? বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কল্পকারী রেখা। আচ্ছা, সুস্মিতা বলো দেখি। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্য করে তাকে কক্ষপথ বলে। আচ্ছা, জুনায়েদ বলো, জুনায়েদ বলতে চাইতেছো, বলো। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কল্পনিক রেখা। আচ্ছা, আর কে পড়বা, আর কে বলবা? স্যার, দ্বিতীয় প্রশ্ন বলি। হ্যাঁ বলো, দ্বিতীয়টা বলো। নেটের সমস্যা হচ্ছে না, আমি বলার অনেক পরে মনে কথা যায়। যে পথে পৃথিবী এবং অন্যান্য
বলছো? আচ্ছা, আর কেউ বলবা? নেটের সমস্যা, অনেক পরে কথা আসে। স্যার বলবো। আচ্ছা বলো, তুমি যে তুমি পৃথিবীর হ্যাঁ বলো। গ্রহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। ধন্যবাদ। আমরা বাড়ির কাজটা লিখে নেই সবাই। আমরা সবাই আহ্নিক গতি এবং বার্ষিক গতি দুটি করে বৈশিষ্ট্য লিখে আনবো, ঠিক আছে? এটা আগামীকালকের কাজ। আর আগামীকালকেও স্যারের প্রশিক্ষণ আছে, এই জন্য সন্ধ্যার সময় তোমরা জয়েন করবা 7টায়। আগামী দিনে কোনো ক্লাস হবে না, পরশু থেকে আমরা আবার যথারীতি ক্লাস শুরু করব। স্যার লিখছি। লিখা হয়েছে? জি স্যার। দিলে স্যার। স্যার লিখছি। স্যার লিখছি। লিখছো? তনুশ্রী লিখা হয়েছে কিনা? তনুশ্রী, স্যার লিখছি। তনুশ্রী লিখে হয়েছে? ওকে, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। তা আমরা আসসালামু আলাইকুম আবার স্যার। আগামীকাল সন্ধ্যা 7টায় জয়েন করব। খোদা হাফেজ, সে পর্যন্ত ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।